আমার লাইফে হয়তো বা 2-1 বার হয়েছে যে ভুলে আমি পানি খেয়ে ফেলছি, বাট খাবার খেয়ে ফেলছি এরকমটা কখনো হয়। তো এখন না জাস্ট হচ্ছে আমার ভিতরের যে কলিজাটা এটা জাস্ট হাতের মধ্যে করে নিয়ে রাস্তার মধ্যে বের হচ্ছি। একটা ক্রাইমের জন্য শুধু আর শুধুমাত্র ক্রিমিনালি দায়ী থাকে, অন্য কেউ না। আমার ইফতারের মেনুতে অনেক সাদামাটা খাবার থাকে, যেমন দই চিড়া থাকে, তারপরে ফ্রুটস থাকে বেশি, তারপরে হচ্ছে জুস আইটেম থাকে, আমি অনেক টাইপের জুস বানাই ফেলি, তারপর ওটস মিল থাকে, মানে ওই যে থাকে না যে তেলে ভাজাভাজি যে জিনিসগুলো, এগুলো তুলনামূলক খুবই কম থাকে। বাট হ্যাঁ, আমি পার্সোনালি ডিম আলুর চপ অনেক পছন্দ করি। আমার ইচ্ছা করে প্রত্যেক রমজানে প্রত্যেক ইফতারে 10 থেকে 15টা ডিম আলুর চপ একাই খেয়ে ফেলি। সব থেকে ভালো কি রান্না? অনেক কিছুই পারি, এর মধ্যে গরুর মাংসটা অনেক ভালো পারি। আমি ছোটবেলা থেকে 100% রোজা রাখতাম আমার জায়গা থেকে। আমি কখনো খেয়ে টেয়ে ফেলতাম না, বাট আমাকে যেটা বলা হয়েছিল ছোটবেলায় যে দুপুর 12টা পর্যন্ত যদি তুমি রোজা রাখো তাহলে এটা অর্ধেক রোজা, এর পরের দিন দুপুর 12টা পর্যন্ত হচ্ছে না খেয়ে থাকলে অর্ধেকটা রোজা। দ্যাট মিনস 2টা রোজা রাখলে একটা রোজা হয়। আর ছোট বাচ্চাদের জন্য 15টা রোজা রাখা হচ্ছে নিয়ম। সো তুমি 30 দিনে 15টা রোজা তুমি ইজিলি রাখতে পারবে, আমাকে এটা বলা হতো। এরপরে যখন আমি বুঝছি যে এটা আসলে একটা মানে আমাকে জাস্ট একটা বুঝ দিছে, তারপর থেকে আমি রোজা সবসময় রাখতাম। আর আমার লাইফে হয়তো বা 2-1 বার হয়েছে যে ভুলে আমি পানি খেয়ে ফেলছি, বাট খাবার খেয়ে ফেলছি এরকমটা কখনো হয় না। নারী নির্যাতনের পরিমাণ বেড়ে গেছে, একজন সচেতন নাগরিক হিসেবে আসলে এই বিষয়টা কিরকম দেখছেন? ওই যে একটা প্রবাদ বাক্য আছে না যে বুঝিবে সে কিসে কবু আসে বিষে ধ্বংসিনে জানে। তো যে বিষের ব্যথাটা পাইছে সেই একমাত্র বলতে পারবে। এটা সে ছাড়া, এটার বিচার কিভাবে করা উচিত এটা সে ছাড়া কেউ বলতে পারবে না। এবং যে বলে যে এভাবে ভাবে বিচার করো, তার বলাটাও আমার কাছে রাইট মনে হয় না, বিকজ সে তো কখনো এটা ফেস করে নাই, সে কিভাবে বুঝবে। আর অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকলে অপরাধ হওয়ার যে প্রবণতা এটা কিছুটা কমে, বাট পুরোপুরি শেষ হয়ে যায় না। আর এই যে যে এত বড় ক্রাইম, এই ক্রাইমের পিছনে শুধুমাত্র একজন ক্রিমিনালি দায়ী, অন্য কেউ না। আমরা যে বলি যে এই ক্রাইমের পেছনে এই দায়ী সেই দায়ী, অমুকটা কেন করা হয় না, তমুকটা কেন করা হয়েছে, এত কিছু যে আমরা বলি না, এটা টোটালি একটা রং কনসেপ্ট। একটা ক্রাইমের জন্য শুধু আর শুধুমাত্র ক্রিমিনালি দায়ী থাকে, অন্য কেউ না। সত্যি কথা বলতে আগে একটা সময় মনে হতো যে না ঠিক আছে, মনে হয় বয়স বাড়লেই মরবো, এর আগে মরবো না বা এর আগে কোনো কিছু হবে না, এরকম একটা ধারণা ছিল। বাট এখন না বর্তমান পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে গেছে, মানে এখন কাজ না করে তো উপায় নাই। আমার ঘর সংসার তো অন্য কেউ এসে চালাই দিবে না, আমারটা আমাকেই করতে হবে। তো এখন না জাস্ট হচ্ছে আমার ভিতরের যে কলিজাটা এটা জাস্ট হাতের মধ্যে করে নিয়ে রাস্তার মধ্যে বের হচ্ছি। যে কোনো সময় কলিজার মধ্যে আঘাত লাগতে পারে, এরকম একটা টেন্ডেন্সি মাথার মধ্যে নিয়েই সবসময় চলতে হয় যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটতে পারে। এটা আসলে মেনে নেই নাই, বাট মনের ভিতরে গেঁথে নিয়ে সবকিছু করতেছি। আসলে এটার জন্য কোনো এক্সপেকটেশনও মানুষের কাছ থেকে করা যাচ্ছে না যে কে কতটুকু হেল্প করবে বা কি। বাসায় তো ভাইয়া আছে, পরিবার আছে, তারা যদি যখন একটা ডিমান্ড করে যে আমাকে এই তুমি এই জিনিসটা দেখিয়েছো, এটা আমাদেরকে রান্না করে খাওয়া, 2-1টা খাবার আছে যেটা আমি খুব ভালো পারি, ওটাই আমাকে বলে। আর বাদ বাকি যে খাবারগুলো অনলাইনে দেখে খেতে ইচ্ছা করে, সেটা হয় বাইরে থেকে অর্ডার করেই খায়, অথবা হচ্ছে অমুক জায়গাতে যেই খায়।